গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম সেমিস্টারের মেজর বিষয়টি নিয়েছো অর্থাৎ অনার্স রয়েছে, তাদের পরীক্ষা 16 তারিখ থেকে শুরু হচ্ছে। আশা করি তোমাদের সকলেরই প্রস্তুতি শেষ হয়েছে এবং আজকে আমি তোমাদের লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করছি। দেখো, যাদের ওল্ডে ছিল থার্ড সেমিস্টারে প্রথম সেমিস্টারে ব্যাক ছিল তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। প্রথম সেমিস্টারের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, থার্ডের যাদের প্রথম সেমিস্টারে ব্যাক ছিল তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো তোমরা পেপার 1 থেকে কি প্রশ্নগুলো পড়ে যাবে। প্রথম প্রশ্ন তোমরা দেখবে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদানের গুরুত্ব। ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদানের গুরুত্ব, অর্থাৎ ভারতবর্ষে যে সাহিত্যক উপাদানগুলো রয়েছে, লিটারেরি সোর্স যেগুলো রয়েছে, সেই সব উপাদানগুলো সম্বন্ধে আলোচনা করা। 2 নম্বর তোমরা যে প্রশ্নটি দেখবে, সেমভাবেই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, অর্থাৎ আর্কোলজিক্যাল সোর্স, হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ আর্কোলজিক্যাল সোর্স। প্রথম প্রশ্ন আমি বলেছিলাম লিটারেরি সোর্স, সেকেন্ড প্রশ্ন আমি বললাম আর্কোলজিক্যাল সোর্স। 3 নম্বর হিসাবে তোমরা যে প্রশ্নটি দেখবে সেটি হলো যে আর্যদের আদি বাসস্থান, এই নিয়ে যে ঐতিহাসিক মহলে একটি বিতর্ক রয়েছে সে সম্পর্কে আলোচনা করো। আর্য কন্ট্রোভার্সি, যে আর্যরা কোথাকার লোক, মধ্য এশিয়া, ভারত না পশ্চিম এশিয়া, কোথাকার লোক ছিল, এই নিয়ে যে একটা ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, এই প্রশ্নটিও পরীক্ষার জন্য তোমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট বলে মনে করছি। 4 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ফিচার্স অফ হরপ্পা সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে 4 নম্বর প্রশ্ন, যে 4 নম্বর প্রশ্ন যে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ডেক্লাইন অফ হরপ্পা সিভিলাইজেশন, ডিসকাস দ্য ডেক্লাইন অফ হরপ্পা সিভিলাইজেশন। এরপরে 5 নম্বর প্রশ্ন তোমরা দেখবে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, পেলিওলিথিক এজ, মেসিওলিথিক এজ এবং নিওলিথিক এজ, এই যে 3টা যুগ রয়েছে। দেখো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকবে, এমন হতে পারে 2টাও আসতে পারে, কিন্তু থাকবে এখান থেকে 101%, প্রাচীন, মধ্য, নব্য। তাহলে আমরা মোটামুটিভাবে এই প্রশ্নগুলো যদি পড়ি, এর বাইরে 12 নম্বরের প্রশ্ন কোথাও থেকে আসবে না। আমি তবু আবার বলছি, সাহিত্যক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, আর্য কন্ট্রোভার্সি, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, হরপ্পার পতনের কারণ এবং প্রাচীন, মধ্য এবং নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে আমাদের 12 পার্টটি শেষ। এরপর আমি 6 পার্ট নিয়ে আলোচনা করছি। তো 6 পার্টে তোমরা সর্বপ্রথম যে প্রশ্নগুলো দেখবে, ইতিহাসের উপাদান থেকে তোমরা কয়েন ইম্পর্টেন্ট দেখবে, কয়েন এবং ইনস্ক্রিপশনস, যে হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ কয়েন অ্যান্ড ইনস্ক্রিপশন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা এবং লিপির কতখানি গুরুত্ব রয়েছে। খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা দেখবে। এবং হরপ্পা থেকে তোমরা কি দেখবে, রিলিজিয়ান লাইফ অফ হরপ্পা সিভিলাইজেশন, হরপ্পা যে ধর্মীয় জীবন রয়েছে, 2 নম্বর প্রশ্ন, হরপ্পার রিলিজিয়ান লাইফটা খুব ভালো করে দেখবে এখান থেকে। এবং 3 নম্বর তোমরা হরপ্পার সোশ্যাল ইকোনমিক্স কন্ডিশন, যে সামাজিক এবং অর্থনৈতিক যে অবস্থা রয়েছে হরপ্পাদের, সেই প্রশ্নটাও তোমরা দেখবে। এরপর 4 নম্বর তোমরা দেখবে হরপ্পার বাণিজ্য, ট্রেড। ঠিক আছে, যে হরপ্পা যে ট্রেড বাণিজ্য রয়েছে। দেখো, যে হরপ্পা থেকে যে আমি 3টা প্রশ্ন বললাম, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই তোমাদের 6 এর জন্য, হয় তোমাদের ব্যবসা বাণিজ্য থাকবে, নয় ধর্মীয় জীবন থাকবে, নয় সামাজিক অর্থনৈতিক অবস্থা থাকবে, থাকবেই। তাহলে এই 3টা প্রশ্ন আমরা এখান থেকে দেখব। এরপরে আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, যে প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা, হাতিয়ার, এই সব যে বিষয়গুলো রয়েছে, কি পার্থক্য রয়েছে, এই প্রশ্নগুলো আমরা দেখব। কম্পেয়ার বিটুইন দিতে পারে পেলিওলিথিক এজ, নিওলিথিক কালচারস, যে প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে নব্য প্রস্তর যুগের কি পার্থক্য ছিল, মানুষের জীবনযাত্রা। ঠিক আছে, এই প্রশ্নটাও তোমরা দেখবে। এরপরে এখান থেকে তোমরা আরেকটি প্রশ্ন দেখবে, যে হরপ্পা সিভিলাইজেশন থেকে যে লাস্ট প্রশ্ন আমরা বলতে পারি, যে হরপ্পার একদম শেষ, যে হরপ্পা ধারক কারা, হরপ্পা সভ্যতার যে ধারক, লেগেসি অফ হরপ্পা সিভিলাইজেশন, যে এই প্রশ্নটাও তোমরা দেখবে, লেগেসি হরপ্পা সিভিলাইজেশন। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো দেখে যাও। 6 এর জন্য তোমাদের সিলেবাসটা বড় থাকলেও প্রশ্ন কিন্তু তেমন নেই, এই প্রশ্নগুলো তোমাদের 6 এর জন্য দেখতে হবে। এরপর 3 এর জন্য আমরা কোন প্রশ্নগুলো দেখব? দেখো, 3 এর জন্য আমরা সেমভাবে তোমাদের 3 এর জন্য আমরা যে প্রশ্নটা দেখব, আমি বলছি
রাইট এ শর্ট নোট পুরাণ, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখবে রাইট এ শর্ট নোট ইন্ডিকা। 3 নম্বর তোমরা প্রশ্ন দেখবে রাইট এ শর্ট নোট কৌটুল্য। 4 দেখবে রাইট এ শর্ট নোট ত্রিপিটক। এরপরে তোমরা দেখবে ত্রিপিটকের পরে তোমরা দেখবে হু আর আর্য, আর্য কারা। তারপরে তোমরা দেখবে আর্যর পরে তোমরা দেখবে হরপ্পা থেকে যে হরপ্পা যে শিল রয়েছে, হরপ্পা স্ক্রিপ্ট যে রয়েছে সেটা দেখবে তোমরা। হরপ্পা থেকে তোমরা দেখবে যে হরপ্পার প্রয় প্রণালী ব্যবস্থা, ড্রেনিং সিস্টেম যে রয়েছে হরপ্পা থেকে, এই প্রশ্নটাও দেখবে তোমরা। হরপ্পা স্নানাগারটা তোমরা দেখবে ভালো করে, ঠিক আছে। এবং এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে হরপ্পা সিভিলাইজেশন থেকে। এবং প্রাচীন প্রস্তর যুগ থেকে প্রাচীন প্রস্তর, নব্য প্রস্তর যে স্টোন এজটা রয়েছে এখান থেকে তোমরা দেখবে পাথরের যুগ কাকে বলে এবং নব্য প্রস্তরকালীন বিপ্লব, নিউলিথিক কাল রিভলিউশন, যেটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা নব্য প্রস্তরকালীন বিপ্লব পরীক্ষার জন্য খুবই কমন রয়েছে। 3-এর জন্য এই প্রশ্নটা দেখবে আর্য কারা, সরস মহাজনপদ, ত্রিপিটক, পুরাণ, মেগাস্থেনিক্সের ইন্ডিকা, কৌটুল্যের অর্থশাস্ত্র, ত্রিপিটক, ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখলেই তোমাদের 3-এর জন্য হয়ে যাবে। তাহলে আমি মোটামুটি তোমাদের একটি কনসেপ্ট দিয়েছি। যদি কোনো বুঝতে কোনো প্রশ্ন অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই প্রশ্নগুলোর বাংলা এবং ইংলিশ মানে তোমাদের বলে দিব। এবং যাদের বাকি মাইনর বা মেজর সাবজেক্টের জন্য সাজেশন বা নোটসের প্রয়োজন রয়েছে আমাদের অফিসের নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এবং নতুন সেমিস্টারে যারা ভাবছো যে আমাদের এখানে ক্লাস করবে, অবশ্যই আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হচ্ছে, তোমরা ক্লাসও অবশ্যই জয়েন করো। ক্লাসগুলো করলে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথম থেকেই নোটগুলো আমরা বারবার করে লিখিয়ে অভ্যাস করে পরীক্ষা নিই, যার জন্য কোনো অসুবিধা হয় না স্টুডেন্টদের। যাই হোক, সবাইকে চ্যানেলে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।